আচ্ছা বন্ধুরা, একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। বিশাল নিজেকে বিশাল কিছু মনে করাচ্ছে। এটা কি এখানে লাগিয়ে নিতে হবে? 1 মিনিট, হ্যাঁ। এটা ধরে ধরে ভিডিও করা যায় না। নিজেকে বিশাল কিছু মনে করে কে বলতো? আমাদের ওয়াইটির কোলাঙ্গা। তো আজকে কোলাঙ্গার নিয়ে কিছু বলতে চাই। বেশি ভার না বলতে লেটস স্টার্ট। আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। আজকে সব কথার উত্তর হবে একটাই, বেশি বকবো না ভার। চলো লেটস স্টার্ট। বলছি নিজেকে তো বিশাল কিছু বলে করে লাইভে এসে ভিডিওতে এসে বিশাল হিরো, আরে ওর বিশাল ক্ষমতা বিশাল পাওয়ার, হ্যান কারিঙ্গা ত্যান কারিঙ্গা এই কারিঙ্গা সেই কারিঙ্গা করে। তো বলছি হাত জড়ো করে কেন সঙ্গীতা চক্রবর্তীর কাছে গেল কেসটা মানে ডিসমিস করার জন্য? কেন 4 বছরের জেল আটকালো সঙ্গীতা চক্রবর্তী? কেন সঙ্গীতা চক্রবর্তীর হেল্প নিল? ওর হ্যান আছে, ওর ত্যান আছে, ওর ছাল আছে, অনেক কিছু আছে। তাহলে সেটা কেন ক্ষমতার প্রয়োগ করলো না? কেন লাস্টে হাত জড়ো করে সঙ্গীতা চক্রবর্তীর পায়ে পড়তে হলো? এটা আমি চাই একটাই কথা, বেশি ভাট না বকে একটাই কথা। ও যে এসে হুমড়ো চুমড়ি করে, আমি বেশি কথা বলি না জানো তো বন্ধুরা, বেশি আমি বকতেও পারি না হ্যান ত্যান। আমি এবার পয়েন্টে নয়, এমনিতেই জয়েন্টে ব্যথা ধরে যাবে। বলছি এই যে এত কথা বলছে এই করে দেবো, এই করে বিশাল নিজেকে বিশাল মাপের বড় কিছু ভাবে, তাহলে সঙ্গীতা চক্রবর্তীর পায়ে কেন করতে হয়েছিল? এটা হলো আমার প্রশ্ন। কেন সঙ্গীতা চক্রবর্তীর পায়ে করতে হলো? তাহলে তুই তোর ক্ষমতার প্রয়োগ করে তুই কেন নিজেকে আটকাতে পারলি না 4 বছরের জেল থেকে যাওয়া? কেন সঙ্গীতা চক্রবর্তীর হেল্প নিতে হলো কুলাঙ্গার? এটার উত্তর তোর কাছে চাইছি। আছে কোনো উত্তর? দে উত্তর যদি থাকে। বেশি এখানে ভাট বকতে আসবি না আমাদেরকে নিয়ে। আর যদি ভাট বকতে আসিস না, তোর ভাটের গল্প না একদম প্যান্টের পকেটে ভরে দেবো। তোর ভাটের গল্প তোর প্যান্টের পকেটে ভরে রেখে দেবো। তুই এত বড় বড় কথা বলিস আর তোর দিদিরা তোকে বলে আর সেই দিলে তুমি তো আমাদের হিরো। তোর এই রক্ষিতা দিদিগুলো বলে তুমি সবকিছু পারো। তাই সব যখন পারে, এই গোপন তথ্য ওই গোপন তথ্য, ওর নাকি অনেক জানাশোনা আছে, ওর নাকি অনেক লিঙ্ক আপ আছে, তাহলে সেই লিঙ্ক আপ সেই জানাশোনার কাছ থেকে কেন নিজেকে বাঁচাতে পারেনি তাদের হেল্প নিয়ে? কেন সঙ্গীতা চক্রবর্তীর হেল্প নিতে হলো? পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড। তোর কথাতেই তোকে দেবো, পয়েন্ট টু বি নোটেড। কেন সঙ্গীতা চক্রবর্তীর হেল্প লাগলো? কেন হাতে পায়ে ধরতে হলো? পয়েন্ট টু বি নোটেড। তোর নাকি অনেক জানাশোনা আছে, অনেক লিঙ্ক আপ আছে, অনেক তোর ক্ষমতা, নিজেকে তো বিশাল কিছু একদম শের ভাবিস, রাজা ভাবিস। তাহলে পয়েন্ট টু বি নোটেড, সঙ্গীতা চক্রবর্তীর কাছে কেন হেল্প নিতে হলো? কেন তোর ক্ষমতা তুই প্রয়োগ করলি না? কেন তোর ওই অনেক লিঙ্ক আপের কাছে সাহায্য নিবি না? কেন তোর অনেক দাদা দিদি আছে তাদের কাছে কেন সাহায্য নিবি না? অনেক তোর রক্ষিতা দিদিরা আছে তারা কেন সাহায্য করলো না? কেন সঙ্গীতা চক্রবর্তীর কাছে হেল্প নিবি? বল 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 বল। নেক্সট ভিডিওতে বলবি বা লাইভে বলবি কেন হেল্প নিবি। তুই বিশাল, তুই অ্যাকচুয়ালি কিছুই না, তুই হলো ফাঁকা ফুটো মস্তান, ফুটো মস্তান, ঠিক আছে? ছাগলা তুই একটা, বুঝেছিস? তোর জুকার আর কিছু না, তুই তো জুকার জুকার, বুঝেছিস? তুই আবার বড় বড় কথা বলিস, দিদিদের কাছে তুই হিরো আসতে পারিস, অ্যাকচুয়ালি তুই বিগ জিরো বিগ জিরো বিগ জিরো। তো একটা ঢোল ফাট করে দিলে তো ফেটে যায়। তোর কি ক্ষমতা আছে কি? হ্যাঁ, নিজেকে হুমড়ি চুমড়ি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা তু কুছ নেই করতে পারেগা। হ্যাঁ, তুই সঙ্গীতা চক্রবর্তীর কাছে কেন হেল্প তো লিলি? তুই আগে বল। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, পয়েন্ট নোট করো তোমরা। আমি যেটা বলি মুখের সামনে বলি, ঠিক আছে? ওর যদি এতই ক্ষমতা থাকতো বন্ধুরা, তাহলে সঙ্গীতা চক্রবর্তীর কাছে হেল্প নিতে পারতো না। ও অ্যাকচুয়ালি ইউটিউবে এসে হুমড়ি চুমড়ি দেখায় মহিলাদের উপরে, ও ভাবে ও ছেলে, ঠিক আছে? ও ভাবে ছেলে, আমি মহিলাদেরকে পায়ের তলায় রাখবো, এটা ভাবে। কিন্তু ও জানে না মহিলাদের গর্ভ থেকে তুই জন্ম নিয়ে, তোর মায়ের গর্ভ, তোর মা হলো মহিলা, তুই মহিলার পেট থেকে তুই জন্ম নিয়েছিস। মহিলা একটা সন্তান জন্ম যদি দিতে পারে তাহলে তোদেরকে শেষও করতে পারে। অসুর বধ কে করেছিল? এক নারী করেছিল। তুই এসে হুমড়ি চুমড়ি দেখাস, তোর নিজের 4 বছরের জেল আটকাতে পারলি না, তোর ফ্যামিলির কেউ আটকাতে পারলো না, সেই সঙ্গীতা চক্রবর্তীর হেল্প নিতেই হলো। ঠিক আছে, সঙ্গীতা চক্রবর্তী ছাড়া তুই বিগ জিরো ছিলিস, নাহলে তোকে 4 বছর জেলের গারদে থাকতে হতো। তুই রেকর্ড করছিস, সেখানে রেকর্ড করতে গেলে অরিজিনাল রেকর্ড গুলো দে। সঙ্গীতা চক্রবর্তী দিদি ভাই বাঁচান, সেই রেকর্ড গুলো দে দে। সেগুলো দিচ্ছিস না কেন? বড় বড় লেকচার তুই বহুত মেরে দিয়েছিস। এবার দেখ সোমা ওয়ার্ল্ড তোকে যে কথাগুলো বলবে পয়েন্ট টু বি নোটেড। দিদিদের সামনে করিস না, এবার তোর রক্ষিতা দিদিদের সামনে আমি এই পয়েন্ট টু বি নোটেড করে করে ভিডিও করবো। পয়েন্ট টু বি নোটেড। তোমরা এত সাথ দাও, তাহলে কেন 4 বছরের জেল আটকাতে হলো সঙ্গীতা চক্রবর্তীকে? কেন তোমরা তোমাদের ভাইয়ের পাশে দাঁড়ালে না? কেন তোমাদের ভাইকে সাহায্য করতে পারলে না? সেই সঙ্গীতা চক্রবর্তীর হেল্প কেন নিতে হলো? ও নাকি নিজেকে বিশাল শেরনি বা বিশাল রাজা হবে। চুলের রাজা, ঠিক আছে? চুলের রাজা। ওর কত দৌড় আমাদের জানা আছে। একটা মেয়েকে ডিম টমেটো জন্মদিনের দিন মন্দিরে ছুটতে গিয়ে ডিমও নাই টমেটোও নাই, ঠিক আছে? ওখানেই ভয়ে সরষে রেখে দিদিদেরকে এগিয়ে দিচ্ছে, সুতোপার কাছে দিদিদেরকে এগিয়ে দিচ্ছে, নিজের যাওয়ার ক্ষমতা নেই। এটা হলো ওর অকাত, ওর অকাত, ওর অকাত। ওর বড় যদি অকাত থাকে তাহলে 4 বছরের জেল যাওয়া থেকে সঙ্গীতা চক্রবর্তীর পায়ে পড়তে হতো না, নিজের অকাত নিজেকেই দেখিয়ে দিতে হতো। তাহলে বুঝতাম তোর বড় অকাত আছে। চাল ফোর এখান থেকে, মরকর চাল ফোর। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আসছে, নেক্সট ভিডিও অনেক প্রশ্ন করবো। এবার একটা প্রশ্ন করবো আর একটা ভিডিও হবে, শুধু দেখতে থাকো। অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। চলো টাটা, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। এবার দেখতে থাকো। সোমার ফুল মুডে চলে এসছে, এতদিন ফুল মুডে আসেনি, আজ থেকে সোমার ফুল মুডে নেমে গেছে। শুধু একটা পয়েন্ট হবে আর একটা ভিডিও হবে।